55 বছর পর একটা প্রথম বদল আমি এখনই আপনাদেরকে প্রমিস করে দিচ্ছি। এডুকেশন ফিলসফি অ্যাকচুয়ালি একটা আসছে, যেটা আমি আশা করি আপনাদের সবার পছন্দনীয় হবে। সর্বজনীনভাবে যেটা আমরা সকলেই মানতে রাজি বা অ্যাকসেপ্ট করব যে এই দর্শনটা, এডুকেশনের এই দর্শনটা 20 কোটি বাংলাদেশির জন্য আগামীর ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো হতে পারে, এই ধরনের একটা দর্শন এস্টাবলিশ করা। তো ইতিমধ্যে এই ধরনের একটা দর্শনের পেপার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হয়েছে। আমি আশাবাদী খুব অল্প সময়ের ভেতরে আপনাদের সকলকেও আমরা সেটা সম্বন্ধে অবগত করতে সক্ষম হব। সো 55 বছর পর একটা প্রথম বদল আমি এখনই আপনাদেরকে প্রমিস করে দিচ্ছি। এডুকেশন ফিলসফি অ্যাকচুয়ালি একটা আসছে, যেটা আমি আশা করি আপনাদের সবার পছন্দনীয় হবে। এরপর আরো অনেক কথা আসছে। তো একটা ছোট্ট বাংলাদেশের আপনার হায়ার এডুকেশন নিয়ে, যেহেতু আজকে এডুকেশন ল্যান্ডস্কেপ নিয়ে একটা আজকের আলোচনা, আমি ছোট্ট একটা অ্যানেকডোট দিয়ে শুরু করি। আমি বিশ্ববিদ্যালয়ে যাই ফর হায়ার এডুকেশন, মানে ব্যাচেলার্স পড়বার জন্য 94 সালে। আমার ব্যাচের আমার যত বন্ধু বান্ধব ছিলেন বেশিরভাগই খুব ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে গেছে। আমার একজন খুব ভালো বন্ধু ছিলেন, বুয়েটে চান্স পাননি, খুব কষ্ট পেয়েছিলেন উনি বুয়েটে চান্স না পেয়ে। ওনার ও লেভেল গ্রেড, এ লেভেল গ্রেড খুব ভালো ছিল, অল এইস ছিল, কিন্তু বুয়েটে কোনো কারণে উনি চান্স পাননি। তো ওনার সেকেন্ড চয়েস এমআইটিতে উনি ফুল স্কলারশিপে গেছেন বুয়েটে চান্স না পেয়ে। এমআইটিতে ফুল স্কলারশিপে যাবার পর টিএইচডি করে রাইট নাও ওনার সাথে আমার যোগাযোগ নেই। লাস্ট ওনার সাথে আমার কথা হয়েছে 10 বছর হয়ে গেছে, কিন্তু 10 বছর আগে উনি ফুল একটা চেয়ারের জায়গায় ছিলেন, মানে প্রফেসর অ্যান্ড একটা পুরো এসের কিছু একটা রিসার্চ বা কিছু চেয়ারে ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তো মানে বুয়েটে না যে ওনার যে খুব বেশি লস হয়ে গেছে তা না, কিন্তু এই যে আমাদের হায়ার এডুকেশন ল্যান্ডস্কেপটা এইরকম যে আমরা মেধার বিকাশ ঠিকভাবে হয়তো দেখতে পারি না, করতে পারি না। আজকে এখানে অনেক আলোচনা এসছে, ওই অ্যানেকডোটটা দিয়ে শুরু করলাম এই কারণে। একটা বড় কারণ হলো যে আমাদের এখানে বৈষম্য আছে, আমাদের হায়ার এডুকেশনে বৈষম্য আছে, পাবলিক প্রাইভেট অনেক কিছুই আছে, যার জন্য ওই যে আমাদের হায়ার এডুকেশনের ইতিহাসের আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ ছিল। এখানে আমি ক্লকের দিকে তাকাচ্ছি, ঘড়ির দিকে তাকাচ্ছি আর কথা বলছি। সো আমি খুব কুইকলি তাহলে এত আলোচনা আর করবো না। হায়ার এডুকেশনটা দরকার আমাদের ওই নতুন ফিলসফির ভিতরে। হায়ার এডুকেশন যদি আমার দায়িত্ব আসলে আপনার প্রাইমারি এডুকেশন, বাট যেহেতু এগেন সরকারের অংশ, মন্ত্রিসভায় আছি, সবকিছু আমাদের দায়িত্বের ভিতরে পড়ে, এবং মন্ত্রিসভায় থাকা মানে সবকিছুর জন্য তেলের দাম কেন বাড়লো এটার জন্য আমরা কিছু দূর আনসারেবল। সো সেই জায়গা থেকে বলছি যে হায়ার এডুকেশনে আমরা এখন ক্যারিয়ার ওরিয়েন্টেশন চাই।